তুমি নিজের শক্তির সর্বদাই অপব্যবহার করেছ। তুমি যে কার্য করেছ এরূপ কার্য সমগ্র সংসারে আজ পর্যন্ত কেউ করেনি। দুর্যোধন, দুঃশাসন, গান্ধাররাজ শকুনি, কংস, রাবণ আর হিরণ্যকশিপু অপেক্ষা অধিক দণ্ড তোমার প্রাপ্তি হবে। এই অশ্বত্থামা কে? আমাদের প্রথম প্রশ্ন হলো, এই অশ্বত্থামা কে? শ্রীকৃষ্ণ অভিশাপ কেন অশ্বত্থামাকে দিয়েছিলেন? কেন অশ্বত্থামার এত কষ্ট, করুণ দুর্দশা? অস্ত্রগুরু দ্রোণাচার্য এর একমাত্র পুত্র এই অশ্বত্থামা দীর্ঘদিন ধরে দ্রোণাচার্য শিবের আরাধনা করতেন এবং শিবের কাছে প্রার্থনা করেছিলেন যাতে তার একটি সুন্দর শিবের মতো, ঠিক শিবের মতো শক্তিশালী, তেজস্বী এবং রুদ্র মূর্তি যেন সে লাভ করতে পারে এবং প্রবল যোদ্ধা হয়, এমন একটি সন্তান শিবের কাছে প্রার্থনা করেছিলেন দ্রোণাচার্য। প্রার্থনায় একটি পুত্র সন্তান লাভ করলেন। ওই বাচ্চাটি যখন জন্মগ্রহণ করলো, এমন একটি শব্দ করলেন, পৃথিবীর ত্রিভুবন কম্পিত হলো। সে শব্দটি ছিল ঘোড়ার মতো। যে শব্দে ত্রিভুবন কম্পিত হলো, একটা শিশুর জন্মে এই ত্রিভুবন কম্পিত হলো। এত বড় শক্তিশালী যোদ্ধা জন্মগ্রহণ করলেন। এই পুত্র সন্তান শিবের কাছে আশীর্বাদ পেয়েছিলেন, কোনো অস্ত্রের দ্বারা তার মৃত্যু না হয়, কোনো জরা ব্যাধিতে যেন তার কোনো মৃত্যু না হয়, যত বড় ব্যাধি হোক না কেন, কোনো ব্যাধিতে যেন তার মৃত্যু না হয়, এমনকি উদয় যেন তার দেহ ত্যাগ না হয়। না খেতে পেরা মানুষ মৃত্যু, দীর্ঘদিন না খেয়ে থাকলে জীবের মৃত্যু হয়, কিন্তু এইরকম কোনো ক্ষুধা যেন তার জীবনকে আক্রমণ না করতে পারে। অর্থাৎ এর ফলে বোঝা যায় মৃত্যুঞ্জয়ী, অর্থাৎ তিনি মৃত্যুকে জয় করেছিলেন শিবের আশীর্বাদে। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হলো কৌরবদের পক্ষে, অস্ত্রগুরু দ্রোণাচার্য, ভীষ্ম এবং এই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কৌরবদের পক্ষ হয়ে যুদ্ধ করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। অশ্বত্থামা, ভীম, যুধিষ্ঠির, অন্যান্য বীরদের পরাজিত করলেন। এমনকি ঘটোৎকচ ও তাদের মায়াবী সেনাদের একাই পরাজিত করলেন অশ্বত্থামা। তীর বৃষ্টির মতো, অর্থাৎ একই সঙ্গে যেমন বৃষ্টি আক্রমণ করে, বহু তীর একই সঙ্গে নিঃসরিত হতে থাকলো। পাণ্ডব সেনারা অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। কৌরব সেনাদের পক্ষ হয়ে যখন অশ্বত্থামা যুদ্ধ করলেন, অত্যন্ত ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধের 14তম দিনে অশ্বত্থামা নারায়ণ অস্ত্র নামে এক ভয়ঙ্কর অস্ত্র কুরুক্ষেত্রে যুদ্ধে ব্যবহার করলেন। এই অস্ত্র পাণ্ডবদের সৈন্যদের একদিনেই শেষ করে দিতে পারতেন, কিন্তু তখন ছলনা করে কৃষ্ণ ইঙ্গিত করলেন, এই মুহূর্তে তোমরা যদি বাঁচতে চাও কুরুক্ষেত্রের যুদ্ধে, এই মুহূর্তে তোমরা মাটিতে শুয়ে পড়ো, লুটিয়ে পড়ো। তাই পাণ্ডব সেনারা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। তখন ভয়ঙ্কর অস্ত্রের হাত থেকে পাণ্ডবরা রেহাই পেল। ওই দিনেই 14তম যুদ্ধে ভীষ্ম মারা গেলেন। ভীষ্ম মারা যাওয়ার পরেই কৌরবদের সেনানায়ক হলেন দ্রোণাচার্য। ভীষ্ম মারা যাওয়ার পরেই সেনানায়ক হলেন দ্রোণাচার্য। দ্রোণাচার্যর কাছে সমস্ত দায়িত্ব এসে পড়ল। এই সময় কৃষ্ণ মায়াবী ছলনা করলেন। আবার কি করলেন?
দ্রোণাচার্যকে নিরস্ত্র করার জন্য, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে নিরস্ত্র করার জন্য এমন কথা শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, যে কথা বলার সঙ্গে সঙ্গে নিজের হাতের গান্ডীব্য ওই ভূমিতলে হাত থেকে খুলে পড়ে গেল এবং দু চোখ দিয়ে টপ টপ করে মহাবীরের জল নির্গত হলো। বুক যেন দুঃখে ফেটে গেল। সেই কথাটি হলো, অশ্বত্থামা হত ইতি গজ। তার মানে অশ্বত্থামা হত মানে যুদ্ধক্ষেত্রে অশ্বত্থামা মারা গেছে, ইতি গজ। এই কথা শোনার পরে তার হাতের অস্ত্র পড়ে গেল, দুর্বল হয়ে গেল যুদ্ধক্ষেত্রে। ঠিক এই দুর্বলতার মুহূর্তে দ্রোণাচার্যকে দৃষ্টি দৌন মেরে দিল। দৃষ্টি দৌন যখন মেরে দিলেন দ্রোণাচার্যকে, তখন অশ্বত্থামা আরো রেগে গেলেন। সে পঞ্চ পাণ্ডবদের মেরে দেবে বলে সংকল্প করলেন যে পঞ্চ পাণ্ডবদের আর আমি বাঁচিয়ে রাখবো না। অত্যন্ত ক্রোধান্বিত হলেন, হয়ে শিবের আরাধনা করলেন। শিবের আরাধনা করে রুদ্রমূর্তি ধারণ করলেন অশ্বত্থামা। কারণ তিনি শিবের আরাধনা করতেন এবং শিবের আশীর্বাদ প্রাপ্ত পুত্র। এই জন্য শিবের আরাধনা করলেন আর রুদ্রমূর্তি ধারণ করলেন। করে পাণ্ডবদের শিবিরে গোপনে গভীর নিশীথে প্রবেশ করলেন। করে পাণ্ডবদের একটা শিবিরের মধ্যেই অশ্বত্থামা যখন প্রবেশ করলেন, প্রবেশ করতে করতে দেখলেন রাজ দরবারের বিভিন্ন দ্বারে দ্বারে যেসব সৈনিকরা ছিল, বহু সৈনিককে গোপনে মেরে দিলেন। তারপরে একটা ঘরের মধ্যে, একটা তাঁবুর মধ্যেই সেই পাণ্ডব সৈন্যদের তাঁবুর মধ্যে 5 জন শায়িত ছিল, একটা কাপড় দিয়ে ঢাকা। তখন অশ্বত্থামা ধারণা করলেন এই পঞ্চ পাণ্ডবরা এখানে শায়িত আছে। এই ভেবে পঞ্চ পাণ্ডব ভেবে তাদেরকে মেরে দিলেন। আদৌ মৃত্যুর পরে যখন লক্ষ্য করলেন, দেখলেন মুন্ডগুলো ছোট ছোট, তখন ভাবলেন এ তো শিশুপুত্র। সেই শিশুপুত্ররা ছিল পাণ্ডবদের, এবং এই পাণ্ডবদের শিশুপুত্রদের মারার পরে অত্যন্ত পাণ্ডবরা রেগে গেলেন। অর্জুন ভীমের চোখ দিয়ে তখন যেন অগ্নি নির্গত হচ্ছে, ভয়ঙ্কর রেগে গেলেন। পাণ্ডব অশ্বত্থামার যুদ্ধ তখন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। অর্জুন ব্রহ্মাস্ত্র চালিত করলেন, সেই ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র। এদিকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালিত করলেন। দুজনের ব্রহ্মাস্ত্র এক জায়গায় যখন মিলিত হলো, পৃথিবী ধ্বংস হয়ে যাবার মুখের পথে, তখনই সেই বেদব্যাস দেখলেন পৃথিবী পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। তাই সেই বেদব্যাস এসে সেখানে উপস্থিত হলেন এবং বেদব্যাস এসে বললেন, হে অর্জুন, তুমি তোমার এই ব্রহ্মাস্ত্রকে তুমি রুখে দাও, তাহলে এই মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্জুনের সাধনা ছিল, সে ওই ব্রহ্মাস্ত্রকে সাধনা বলে রুখে দিতে পারতেন, কিন্তু অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্রকে পরিচালনা করা শিখেছিল বটে, কিন্তু সে নিজের অস্ত্রটাকে কখনো সে নিজে রুখে দিতে পারতেন না। তাই সেই অস্ত্র ছাড়ার পরে সেই অস্ত্র দিকভ্রষ্ট করে দিলেন বটে, কিন্তু অস্ত্রটাকে রুখে দিতে পারলেন না। সেই অস্ত্র ঘুরতে ঘুরতে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করলো এবং উত্তরার গর্ভস্থ সন্তানকে মেরে দেওয়ার উদ্দেশ্যে ভয়ঙ্কর শব্দে সে ধাবিত হলো। ওইভাবে যখন দিকভ্রষ্ট হয়ে ওই ভয়ঙ্কর অস্ত্র ধাবিত হলো পাণ্ডব শিবিরের দিকে, সে দিকভ্রষ্ট হয়ে গেল বটে, কিন্তু প্রকট যে শব্দ হলো, সেই শব্দে উত্তরার গর্ভস্থ সন্তান অর্ধমৃত অবস্থা ধারণ করল। কারণ একটা শিশু প্রবল শব্দে তার মাতৃগর্ভে অর্ধমৃত অবস্থা হয়ে গেল। সেই শব্দ থেকে যখন এরকম পরিস্থিতি হলো, তখন কৃষ্ণ অত্যন্ত রাগে গড়গড় করে সে অশ্বত্থামাকে অভিসম্পাদ করলেন। তোমাকে অমর হওয়ার অভিশাপ দিচ্ছি আমি। তোমার প্রত্যেকটি অঙ্গে পছন্দ, প্রত্যেকটি রোমকূপ থেকে পুঞ্জ বেরোবে। তোমার নিকট কেউ আসবে না অশ্বত্থামা। একাকী
সময়ের অন্তিম অবধি পৃথিবীর কোণে কোণে আশ্রয় খুঁজবে, প্রতিক্ষণ মৃত্যুর জন্য প্রার্থনা করবে, কিন্তু তোমার মৃত্যু প্রাপ্তি হবে না কিছুতেই। অজ্ঞান হয়ে বাঁচবে, অন্ধকারে বাঁচবে, সমস্ত সমাজ তোমাকে ধিক্কার দিতে থাকবে, কিন্তু তুমি শ্বাস নিতে থাকবে অশ্বত্থামা, শ্বাস নিতে থাকবে। আর সেই যন্ত্রণায় যেন আজও কষ্ট পাচ্ছি, আর মনে মনে প্রার্থনা করছি কবে যেন সেই কলি যুগের কল্কি অবতার আবির্ভূত হবে এবং সেই কল্কি অবতার এসে তার মুক্তি দান করবে। সে কবেই মুক্তি লাভ করবে সেই যন্ত্রণা থেকে, সেই কলির অবতারের জন্য কলির শেষ মুহূর্ত পর্যন্ত সে অপেক্ষা করছে।